গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে ওয়েদারটা দেখুন, পুরো মেঘ করে রয়েছে, কিছু দেখাই যাচ্ছে না, সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে। সকালটা শুরু করলাম চিয়া সিডস ভেজানো জল দিয়ে। এই দেখুন সকাল সকাল কি অবস্থা করেছি, এগুলো সেঁকতে বসিয়ে ভুলে গেছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে। তো ওগুলোকেই একটু পরিষ্কার করে নিয়ে চা দিয়ে বিস্কিটের মতো খেয়ে নিলাম, কারণ ওগুলো তো আর পাউরুটি নেই। চা খেয়ে তারপর আমি চলে এলাম দুপুরে রান্না করতে। তো লাঞ্চে আজকে বানাবো পটল পোস্ত আর কাঁকরোল ভাজা। তো পটল পোস্তর জন্য পটল আর কাঁকরোলটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে পোস্তটা প্রথমে শুকনো গুঁড়িয়ে নিয়েছি, তারপর ওর মধ্যে কাঁচা লঙ্কা জল অ্যাড করে আবার বেটে নিয়েছি। না হলে না পোস্তটা কেমন গোটা গোটা থেকে যায়, ঠিক করে বাটানো যায় না। এবার আমি প্যানের মধ্যে তেল দিয়ে আগে পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর অন্য একটি প্যানে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে কুড়িয়ে রাখা আদা দিয়ে অল্প নাড়াচাড়া করে তার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে হলুদ গুঁড়ো দিইনি, তার কারণ আমার হলুদ কালারটা ঠিক অতটা ভালো লাগে না এইটার জন্য। একটু লাল লাল সাদা সাদা হলেই ভাল লাগে। তো হালকা নাড়াচাড়া করে তারপর যে পোস্তর বেটে রেখেছিলাম ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর পোস্তর পেস্টটা হালকা নাড়াচাড়া করে ওই বাটি ধোয়া জলটা আবার দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে পটল দিয়ে নামিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যখনই পটল নিয়ে আসি, হয় পটল পোস্ত না হলে পটল ভাজা, এই দুটো জিনিস ছাড়া আর অন্য কিছু ট্রাই করতে কখনো ইচ্ছেই করেনি। এই যা কথা বলতে বলতে নুনটাই দিতে ভুলে গিয়েছিলাম, তো নুনটা দিয়ে পটল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো আমার পটল পোস্তটা রেডি হয়ে গেছে, আর আমি পাশে কাঁকরোলটাও ভেজে নিয়েছি। এবার লাঞ্চ প্যাক করার পালা। লাঞ্চটা প্যাক করে ঝটপট দিয়ে আসবো, কারণ আজকের ওয়েদারটা খারাপ। যেদিন দেখবো আমার লাঞ্চ দিতে দেরি হচ্ছে সেদিন গাড়ি তাড়াতাড়ি চলে আসবে, আর যেদিন আমি তাড়াতাড়ি চলে যাবো সেদিন আর গাড়ির পাত্তা পাওয়া যাবে না। এটাই বুঝি হয় সব সময়। তো চলো লাঞ্চটা দিয়ে আসি। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।